আরে, আমি বুঝি আর বাঁচবো না রে মা। আমার সময় বুঝি ফুরিয়ে গেছে। না না মা, তুমি এভাবে বলো না, তোমার কিছু হবে না। না মিনা, বোন, তোরা তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে আন। আরে মা, থাম তোরা। তোরা কোথাও যাস না, ডাক্তার ডেকে আর লাভ নেই। আর যে সময় শেষ, আমি তোদের কিছু বলতে চাই রে মা। না মা, তুমি এভাবে বলো না। তোমার কিচ্ছু হবে না। তুমি কেন কথা বলছো মা? তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না মা? উফ মিনা, মা কিছু বলতে চাইছে, বলতে দে তো। মা, তুমি বলো কি বলতে চাও। আরে, আমি তো মরেই যাব। আমার আলমারির ভেতরে 3টে কলা গাছের চারা আছে। আমি মরে যাওয়ার পর তোরা ওই কলা গাছের চারা 3টি লাগিয়ে দিস। কলা গাছের সাহায্যে তোরা 3 বোন খুব ভালো থাকবি, খুব ভালো থাকবি। সব কথা বলতে বলতে মিনতি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর 3 বোন কান্নায় ভেঙে পড়ে। মা, ও মা, কথা বলো তুমি। কথা বলো মা। কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? আমরা যে এটি হয়ে গেলাম। শান্ত হ বোন, শান্ত হ। আমাদের মাঝে আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও না। আমাদের মা মারা যাওয়ার তো বেশ কিছুদিন হয়ে গেল। আমাদের মজুত করে রাখা সব খাবারই তো শেষ। এবার চল, আমরা 3জন ওই কলা গাছ 3টি রোপণ করি। কলা গাছগুলো বড় হবে, আর তাতে অনেক কলা ধরবে। আর কলা বিক্রি করে যা টাকা পাবো, তা দিয়ে আমাদের সংসার চলবে। আপু, তুই একদম ঠিক কথা বলেছিস। চল, আমরা 3 বোন তাই করবো। 3 বোন আলমারি থেকে 3টি কলা গাছের চারা বের করে, আর 3 বোন তা ভাগ করে নিয়ে লাগাতে শুরু করে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। বড় আপু, মিনা, কোথায় কোথায় তোরা? তাড়াতাড়ি এসে দেখে যা, কি কাণ্ড ঘটেছে। আমাদের 3 কলা গাছে যে কলা ধরার বদলে 3 হাঁড়ি সোনার মোহর ধরেছে। ও মা, সত্যি তো, 3 কলা গাছে 3টি হাঁড়ি ঝুলছে, তাও আবার হাঁড়ির ভেতরে সোনার মোহর। বড় আপু, মেজো আপু, আমার মনে হয় এই 3 কলা গাছ জাদুই সম্পূর্ণ কলা গাছ, আর তাই তো এতে সোনার মোহর ধরেছে। সে যাই হোক, শোন তোরা, এখন তো আর কোনো অভাব থাকবে না। এখন থেকে যার যার কলা গাছ নিয়ে আলাদা হয়ে যাব, সবাই সবার মতো চলবো, ঠিক আছে? তারা 3 বোনই তাদের 3 কলা গাছ থেকে হাঁড়ি পেরে নিয়ে যায়। এই নাও সুমি খালা, এই মোহরগুলো নাও। এগুলো বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, তা দিয়ে তুমি তোমার মেয়ের চিকিৎসা করাতে পারবে গো। অনেক ভালো রে মা, তোর এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। এই বুড়ি, এই, যা, যা এখান থেকে। আমরা তোকে কোনো সাহায্য করতে পারবো না, যা। এটা তোমরা কি করলে কি, বড় আপু, মেজো আপু? তোমরা কি না ওই বুড়িটাকে তাড়িয়ে দিলে? ওকে একটু সাহায্য করলে কি এমন হতো বলো তো? সেটা, এখন তো আমাদের অনেক সম্পদ। তুই কর সাহায্য, তোর মতো আমরা মূর্খ আর দয়ার সাগর নই। আমাদের সম্পদ আমরা ভিখারিদের বিলিয়ে দেব। এই আপু, তোমাদেরকে আপু ডাকতে আমার ঘৃণা হচ্ছে। সামান্য কটা মোহর পেয়ে তোমরা কি না অহংকারী হয়ে উঠেছো? হয়তো দেখছি মানুষকে মানুষই মনে করছো না। তোমরা কি জানো না, যাদের অধিক সম্পত্তি থাকে তাদেরকে জাকাত দিতে হয়? তোর মুখে বড় কথা, তাই না? দিন দিন একদম বেয়াদব হয়ে গিয়েছিস। বড়দের মুখে মুখে কথা বলতে শিখেছিস তুই। বোন, একদম আমাদের মুখে মুখে কথা বলতে আসবি না। আমাদের যা ইচ্ছে আমরা তাই করব। দিয়েছে তো আবার আপু তোর মুখে জামা ঘষে, এবার যেন তোর একটু শিক্ষে হয়। আপু, চলো চলো, আজকে তো আবার আমাদের পার্টি আছে, শপিং করতে হবে তো, চলো। এ খোদা, আমার বোনেরা কেন এমন হয়ে গেল? মা তো ওদের এই শিক্ষা দেয়নি। তুমি ওদের মাথায় সুবুদ্ধি দিও আল্লাহ। এভাবেই দিন কাটতে থাকে। মিনা গ্রামের সবাইকে সাহায্য সহযোগিতা করত। ওদেরকে ওরা 2 বোন, ওরা কাউকে কোনো সাহায্য সহযোগিতা করত না। আরে, আমাকে কিছু খাবার দিবি? আমি যে বড্ড ক্ষুধার্ত। 3 দিন ধরে আমি কোনো কিচ্ছু খাইনি। না, আমার কাছে কোনো খাবার টাবার নেই, অন্য কোথাও গিয়ে দেখুন।
ছি, আপনার শরীর থেকে কেমন পচা দুর্গন্ধ বেরোচ্ছে। দূর হয়ে যান এখান থেকে। আরে, আমাকে একটু খাবার দিবি? আমি যে বড্ড ক্ষুধার্ত, 3 দিন থেকে কিছু খাই না। ও বাবা, এই সাত সকাল বেলা আমার বাড়িতে কে এসেছে? ও, ভিখারির বাচ্চা তুই! আসার আর কোনো সময় পেলি না, না? সকাল সকাল আমার কাঁচা ঘুমটা তুই ভেঙে দিলি তো। আরে, পেটের দায়ে এসেছি, দয়া করে একটু খাবার দে, আমি যে অনাহারে আছি। না না বাবা, ওসব আমি খাবার টাবার দিতে পারবো না। তোকে এত খাবার দিয়ে কি লাভ শুনি? এখান থেকে যা, দূর হ বলছি। যত শত ঝামেলা। বোনের কাছে সাহায্য না পেয়ে ভিক্ষুক অবশেষে মিনার বাড়িতে আসে। আরে, দয়া কর, আমাকে একটু খাবার দে, আমি যে ভীষণ ক্ষুধার্ত, তুই আর আমাকে ফিরিয়ে দিস না। বাবা, আপনি এখানে বসুন, আর চিন্তা করবেন না। আজ পর্যন্ত আমার দুয়ারে যারা এসেছে, আমি কাউকে খালি হাতে ফিরিয়ে দিইনি। আমি আপনাকেও খালি হাতে ফেরাবো না বাবা। এই যে নিন, খাবারটা খেয়ে নিন, আর মোহরগুলো আপনি কাছে রাখুন, আপনার কাজে লাগবে। সত্যি রে মা, তুই অনেক ভালো। একে কি বাবা, আপনি রূপ বদলালেন কি করে? আসলে আমি কোনো ভিক্ষুক নই, আমি হলাম জাদুকর। আসলে আমি তোমার মাকে একদিন 3টে জাদুকরি কলা গাছ দিয়েছিলাম। আমার মা তো সেই 3 কলা গাছের চারা তোমাদেরকে দিয়েই মারা গেছেন। আর তাই আমি এসেছিলাম তোমাদের সততার পরীক্ষা নিতে। সেজন্যই তো আমি এমন ভিখারি রূপ ধারণ করেছিলাম। কে? আপনি কিনা একজন জাদুকর? আর আপনি কিনা মাকে এই 3 কলা গাছের চারা দিয়েছিলেন? হ্যাঁ, তবে তুমি অনেক সৎ। তুমি তোমার সততার পরিচয় দিয়েছো, আর তোমার বাকি 2 বোন অহংকারের পরিচয় দিয়েছে। আর যে ওদের শাস্তি পাওয়ার পালা। না না, আপনি ওদের শাস্তি দিবেন না। যতই হোক, ওরা যে আমার বোন হয়। কিন্তু ওরা যে দিন দিন আরো বেশি অহংকারী হয়ে উঠছে, আর মানুষের সঙ্গে সবসময় খারাপ আচরণও করছে। এটা যে চরম অন্যায়, তাই আমি ওদের থেকে সবকিছু কেড়ে নেব। এটাই হবে ওদের শাস্তি। জাদুকর তার জাদু শক্তি দিয়ে মিনার 2 বোনের কলা গাছ পুড়িয়ে দেয়। হায় হায় রিনা, এটা আমাদের কি হয়ে গেল? আমাদের সবকিছু তো পুড়ে শেষ হয়ে গেল। আমরা যে ভিখারি হয়ে গেলাম। আপু, এটা হচ্ছে আমাদের অহংকারের ফল রে। আমরা সোনার মোহর পেয়ে অন্ধ হয়ে গিয়েছিলাম, সবার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তাই হয়তো আল্লাহ তাআলা আমাদের এমন শাস্তি দিয়েছেন। আমরা আর কখনোই এমনটা করব না। 2 বোন এভাবেই তাদের কর্মের জন্য আফসোস করতে থাকে। টুনটুনি, তুমি আমার রসগোল্লা, তুমি আমার সন্দেশ, তুমি আমার পান্তুয়া, তুমি দরবেশ। ইস, ধ্যাত। এবার আরেকটা, তুমি আমার জীবন, তুমি ভালো লাগা, ঠিক যেন পেট ভর্তি খাওয়ার পর এক গাদা হাগা। হাগা? তুমি আমার তুলনা হাগার সাথে করলে? ও মা গো, আমার তুলনা হাগার সাথে করলে গো। এই এই, ব্রেকআপ এক্ষুনি break up। আরে 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 টুনটুনি, আমার ডার্লিং, আমার প্রিয়তমা, তুমি আমায় ভুল বুঝছো। আরে আরে টুনটুনি, তোমাকে কিভাবে বোঝাই আমি? আমি তোমার তুলনা হাগার সাথে করিনি, করেছি পেট ভর্তি খাবার পরে যে তৃপ্তির হাগা, সেটার সাথে। ওফ টুনি, ওফ টুনটুনি, ইমোশন কা সমঝো হানি, ইমোশনকে সমঝো। রাখো তোমার ইমোশন, যত সব অখাদ্য কুখাদ্য কবিতা। বাবা ঠিকই বলে, এই জন্যই তোমার আজকে এই অবস্থা। আহ সোনামণি, আমার পুচু সোনা রাগ করে না, আমার পুচু সোনা। আমার যত কবিতা, যত সাহিত্য, যত গান আবৃত্তি, সব তো তোমার জন্যে। জানে মন, তুমি আমার। এই এই, থামো তো, এসব ভাটের কবিতা শোনার সময় আমার নেই। কতবার বাবা বলেছিল একটা ভালো সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিওয়ালা ছেলের সাথে প্রেম করতে, আর আমি কোথা থেকে একটা বেকার ছেলের চক্করে পড়লাম।
হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার। না টুনটুনি, না না, এই দুনিয়ায় কি টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু শুদ্ধ খাঁটি ডাবরের মতো ভালোবাসা কেনা যায় না টুনটুনি, কেনা যায় না। আজকেই আমি তোমার বাবার সাথে দেখা করব টুনটুনি, আর আমাদের বিয়ের কথা বলবো। টুনটুনি, তুমি একদম ভেবো না টুনটুনি, তুমি একদম ভেবো না। উফ, এ তো দেখছি নাছোড় বান্দা। চিন্তার কোনো কারণ নেই, বাপি একে একদম এলপি ডাবলু করে দেবে। ঠিক আছে, সন্ধ্যের সময় তুমি চলে এসো ঘরে। তুমি আমার টুনটুনি, আমি তোমার লাইট। বিয়ের পরে আমরা দুজন করব শুধু ফাইট। কিন্তু টুনটুনি, তোমার বাড়িটা আমি না ঠিক চিনি না, যদি একটু বলে দাও। হ্যাঁ, তবে শোনো, শখের বাজার দিয়ে ঢুকে 3 নম্বর ফ্ল্যাটে 4 নম্বর ফ্লোরে লিফটটা কনুই দিয়ে টিপবে। তারপর 6 নম্বর ফ্লোরে গিয়ে 11 নম্বর দরজায় দাঁড়িয়ে কনুই দিয়ে বেল বাজালে ব্যাস, আমি দরজা খুলে দেব। হ্যাঁ, সবই তো বুঝলাম টুনটুনি, কিন্তু আমার হাত থাকতে কোনোই দিয়ে বেল বাজাবো কেন? তুমি কি বোকা গো, তুমি আমার বাড়িতে প্রথমবার আসবে, তোমার 2 হাতে খাবার আর মিষ্টি থাকবে না, ওই জন্য। সেই সেই, তুমি আমার হাসনুহানা, তুমি আমার গাধা। তোমার বাড়িতে পুজোর সময় তুলবো আমি চাঁদা, ইয়ে মানে আমি তোমার গাধা আর আস্ত বোকা প্রেমিক। বাপি, তোমায় বলেছিলাম না, এটাই সে, ও তোমার সাথে দেখা করতে এসেছে। স্যার, এই সরি কাকু, আমি ভ্যাবলা কান্ত। আমি আপনার মেয়ে টুনটুনিকে হেব্বি ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, তা বাবা ভ্যাবলা কান্ত, কি করা হয় শুনি? আগে কাকু, আমি কবি। এক ছিলেন রবীন্দ্রনাথ আর এক ছিলেন কাজী নজরুল, তাদেরই উত্তরসূরি আমি, ভ্যাবলা নুরুল। নুরুল হলো আমার ছদ্মনাম কাকু, ছদ্মনাম। পদ্য করি তো তাই ছদ্মনাম রেখেছি। তা ভ্যাবলা বাবা, এই কবিতা লিখে তো আর পেট ভরবে না, মানে মাসে কত রোজগার হয়? আগে কাকু 11,000 টাকা। বাবা ভ্যাবলা, আমার মেয়ে টুনটুনির মাসিক খরচ কত তোমার কোনো ধারণা আছে? ওকে তো আমি নিজেই হাত খরচ দিই 10,000 টাকা। আগে কাকু, ওই ওই টাকাটা নিয়েই তো 11,000 বললাম। তো ছেড়া, 1 পয়সার মুরুদ নেই, তোর আবার এত বড় সাহস, আমার গোলাপের মতো মেয়েকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখোস? प्यार में पैसा नहीं देखा जाता अंकल, कोई भी मुझसे बेइंतेहा मोहब्बत करता है। মোটেও না বাপি, এই ভ্যাবলাকান্তকে কবে থেকে আমার পেছন ছাড়াতে চাইছি, কিন্তু কিন্তু এ যেন বাবুল গামের মতো একেবারে চিটকে রয়েছে। শুনে নিয়েছো ভ্যাবলা বাবা? अब निकलो, पहली फुसरत में निकलो। টুনটুনি, তুমি আমার ভালোবাসার এরকম প্রতিদান দিলে টুনটুনি, বেওয়াফা 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 নিকলি রে তু। আমি সব 2,000 টাকার নোটের মধ্যে লিখে দেব, টুনি এক বেওয়াফা হে। 200 টাকা নেই, তার আবার 2,000 টাকা। এই এই, যাও তো, যাও তো, এবার যাও, ফটো অন্য কোনো বাগানে গিয়ে ফুল হয়ে ফোটো। যত সব। ঠিক আছে ঠিক আছে, দেখবে টুনটুনি, তোমার বর একটা টাকলা হবে, দাঁত ফোকলা হবে। অভিশাপ দিলাম তোকে, এই ভ্যাবলাকান্ত কবি তোকে অভিশাপ দিচ্ছে, তোর অম্বল হবে। এই বলে ভ্যাবলা বেরিয়ে যায় আর টুনটুনিও হাত ছাড়ে। এদিকে টুনটুনির বাবা টুনটুনির জন্য সরকারি চাকরিওয়ালা জামাই দেখতে ব্যস্ত। অবশেষে একের পর এক খুঁজে খুঁজে জোগাড় করা হলো এক সরকারি চাকরিজীবীওয়ালা পাত্র। সুকান্ত দত্ত পাত্র যখন টুনটুনিকে দেখতে এলো,
টুনটুনি তখন তার বাবার পাশে বসে আছে। বাপি, এ তো অনেক বড়। বাবা, সরকারি চাকুরিজীবী, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের। ও বাবা রে বাবা, বাপি, এ তো দাঁত ফোকলা। 4 BHK বাড়ি, সাথে আবার 4 চাকা। নমস্কার, যদি কিছু মনে না করেন, টুনটুনির সাথে একটু একা। একা কি করবে না কা? এই না 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 না, একা একা বলতে চাই, এটাই বলতে চাইছিলাম। ভবতোষের ইচ্ছে মতো টুনটুনি আর সে একা ঘরে গিয়ে কথা বলার জন্য যেতেই সুকান্ত বলে উঠল, আমি এভাবে কথা বললাম বলে কিছু মনে করে না যেন। আসলে আমি জেনে নিতে চাইছিলাম তোমার পছন্দ অপছন্দ গুলো আর কি। আমি আমি যে আপনাকে বিয়ে করব সেটা আপনি জানলেন কি করে? আমার মতো পয়সাওয়ালা হাইফাই ছেলে কোনো বোকা ছাড়া কেউ না করবে না। আসলে আমি ভেবেছিলাম হানিমুনে সুইজারল্যান্ডে যাব না মালদ্বীপে যাব, সেটা জিজ্ঞেস করতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, সুইজারল্যান্ড, মালদ্বীপ। ও মা গো, আমার আমার কতদিনের স্বপ্ন আমি মালদ্বীপে যাব হানিমুনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মালদ্বীপ যাব, ওটাই আমার পছন্দ। ঠিক আছে, আসলে ফুলসজ্জার জন্য কি ডায়মন্ড পছন্দ করো বলো তো? ডায়মন্ড? হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ডের নেকলেস আমার দারুণ লাগে। ওই শোনো না, আমার তরফ থেকে বিয়ে ফাইনাল। ব্যাস, শুভস্য শীঘ্রম। খুব তাড়াতাড়ি সুকান্ত আর টুনটুনির শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। আজকে ওদের ফুলসজ্জার রাত। টুনটুনি সেজে গুজে বিছানায় বসে আছে। সুকান্ত দাঁত কেলাতে কেলাতে ঢুকতেই, এই এই এই, আমার ডায়মন্ডের নেকলেসটা কি এক্ষুনি দেবে? মানে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতাম, তাই আর। হ্যাঁ, টুনটুনি সুন্দরী, এই তোমার ফুলসজ্জার গিফট। কিন্তু তার আগে আমায় একটা চুমু দাও দেখি। লজ্জা পেও না, দাও দাও। এটা এটা কি? তুমি টাকলা? ও বাবা গো, এ কি সর্বনাশ হলো আমার। টুনটুনি, জাস্ট চিল বেবি, চিরো। এটা কিছু না, তুমি এসব নিয়ে ভেবো না। ভাবো আজকে আমাদের জন্য কত স্পেশাল দিন। এসো টুনটুনি, এসো আমার হৃদয় মাঝে, এসো। এই এই, দূরে সরে যাও, দূরে সরে যাও। এই, সত্যি করে বলো তো, তোমার বয়স কত? বলো জলদি। কেন সোনা, ওই যে 9993। মিথ্যে মিথ্যে মিথ্যে, ওটা 1983, 1973। ওই তো 73। তবে ও কিছু না, আমি তোমার ভীষণ ভালোবাসবো। বিদেশে ঘুরাবো, ডায়মন্ড জুয়েলারি কিনে দেবো। বুড়ো ভাব কোথাকার, গা জ্বলে যাচ্ছে আমার। ঠিক বলেছিল ভ্যাবলা। ও মা, তাই হলো। হলো গো, এ আমার কি হলো গো, এ আমার কি হলো? এখন আমার কি হবে গো, কি হবে? ব্যাস, আর কি। চুপ করে থাকাই ঠিক বুঝে সুকান্ত ঘুমিয়ে গেল। কিন্তু সকালে ঘুম ভাঙতেই সে চমকে উঠে দেখে বিছানায় না তার বউ টুনটুনি আছে, আর না আছে সারা ঘরে। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে অবাক হয়ে দেখে জানলা দিয়ে টুনটুনির শাড়ি ঝুলিয়ে সে পগার পার হয়ে গেছে। হায় 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 রে, এত পটিয়ে বিয়ে করলাম, তাও বিয়ের পরের দিনই বউ পালালো। হো হো, এবার আমি এই মুখ কাকে দেখাবো? হায় 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 হায়, ও টুনটুনির মা, তোমার টুনটুনি কথা শোনে না, জানলা দিয়ে পালিয়ে গেল, আমায় চেনে না।